সাউথ ওয়েস্টে নোংরা বর্জ্যবস্তু বিবাহ জীবনে প্রবলেম দেয়। কোথায় আমি ত্রুটি করেছি, কোথায় ভুল করেছি, গিল্টি ফিল আসছে, কারণ আপনি প্রথমেই ওখানেই তো আপনি হিট করছেন। ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর বিবাদ, তার থেকে যে ডিসরেসপেক্ট বা সামাজিক বিবাদ, সমাজ জেনে গেল, চেঁচামেচি, অশান্তি, সেপারেশন ইত্যাদি, অর্ধ সেপারেশন, এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সাউথ ওয়েস্টের যে টয়লেট, সাউথ ওয়েস্টের সেপটিক ট্যাঙ্ক, সাউথ ওয়েস্টে নোংরা বর্জ্যবস্তু বিবাহ জীবনে প্রবলেম দেয়। আর বাস্তু কোনো একটা বাড়িতে গেছেন, ধরুন কোনো একটা বাড়িতে গেছেন, আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, কোনো অসুবিধা নেই, নর্থ ইস্টে বেডরুম, সাউথ ওয়েস্টে টয়লেট, সম্পর্ক বিভাজন আস্তে আস্তে, অশান্তি আস্তে আস্তে 4-5 বছর ওয়েট করতে হবে, বাট হবে কিন্তু 90% ক্ষেত্রে ঘটবে। এবং 6 মাস পর থেকে তার ফ্রিকোয়েন্সিগুলো তারা চেঞ্জ বুঝতে পারবে। সাউথ ওয়েস্টে টয়লেট থাকে বা সাউথ ওয়েস্টে রান্নাঘর থাকে, সোসাইটি, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের থেকে একটা ডিসরেসপেক্ট আসে। সোসাইটি মানে কিন্তু হতে পারে আপনার কাজের জায়গা, আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, সেখান থেকে প্রবলেম আসতে পারে। নর্থের যদি টয়লেট বা কিচেন থাকে উত্তর দিকে, সবার প্রবলেম হচ্ছে এমন নয়, যারা চাকুরিজীবী সেখান থেকে ডিসরেসপেক্ট আসছে, সেখান থেকে অশান্তি আসছে, সেখান থেকে ট্রাবল আসছে, তখন এখানে আমি হেল্প করি। কারণ আমি মেডিটেশন একটা সুইট, সিম্পল এবং শর্ট, 5 মিনিটের, দীর্ঘক্ষণ ধরে নয়, একটা পদ্ধতি তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে ভেবে চিন্তা করে। এটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম। মেডিটেশনে 3টে পার্ট আছে। একটা হচ্ছে সূক্ষ্ম পাঠ, সূক্ষ্ম মেডিটেশন করা, একটা স্থূল পাঠ, একটা জ্যোতি। লোকে ইউটিউবে বা কোনো ফেসবুকে গিয়ে কোনো জায়গা থেকে দেখে নেয় কীভাবে মেডিটেশন করতে হয়, রেজাল্ট আসে না। কেন আসে না? তার কারণ হচ্ছে এই মেডিটেশন যখন ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদের মন্ত্রে যাবেন, সেখানে বলছে মেডিটেশন করার জন্য প্রথম হচ্ছে শ্বাস। যখন দিনের মধ্যে ডান নাক দিয়ে প্রচুর শ্বাস চলছে, কন্টিনিউ অবজার্ভ করতে হবে ডান নাক। কী করে বুঝবো? যখন আমি এরমভাবে দেখতে পারি, এরমভাবেও দেখতে পারি, দেখলে দেখা যাবে একদিকে শ্বাসটা বেশি আসছে, একদিকে একটু কম আসছে। দুটো শ্বাস একসাথে জেনারেলি হয় না, হয় নিশ্চয়ই হয়, খুব কম টাইমে থাকে, ওই 1.5 থেকে 2 মিনিট থাকে ঘন্টা 2-3 মধ্যে। ওটা ডবল শ্বাস চলে, ওটাকে সুষুম্না শ্বাস বলা হয়, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। যখন ডান নাক দিয়ে শ্বাস চলছে, ওগুলো অবজার্ভ করতে হবে। এগুলো গ্রন্থ পড়লে জানা যাবে, গুরুদের কাছে আসলে জানা যাবে। তখন দেখবেন এই গরমকালেও আপনি এসির মধ্যেও একটু বেশি গরম লাগবে। যখন বাম নাক দিয়ে শ্বাস চলছে, তখন দেখবেন হয়তো এসি চলছে না, সামান্য পাখা চলছে, তাতেও একটু অতখানি গরম লাগছে না। তাহলে বাম নাক দিয়ে যখন কন্টিনিউয়াস শ্বাস চলে, যখন তাকে চন্দ্রনাড়ী বলা হয়, তখন বডি ঠান্ডা থাকে। যখন ডান নাক দিয়ে শ্বাস চলবে, তখন সূর্যনাড়ী বলে, বডি তখন গরম হয়ে যায়। চন্দ্রনাড়ী যখন বাম নাক দিয়ে চলে, তখন ঠান্ডা শ্বাস বা ঠান্ডা বডিটা হয়ে যায়। ডান নাক দিয়ে যখন শ্বাস চলে, তখন শরীর গরম হয়ে যায়। আপনি কী করে বুঝবেন? রাত্রিরে শুয়ে আছেন, চিত হয়ে শুয়ে রয়েছেন, আপনি যে কোনো একটা পাশে শুন, ধরুন আপনি বাম পাশ ফেলে শুলেন, কিছুক্ষণ বাদেই দেখবেন জেনারেলি ডান নাক দিয়ে শ্বাস চলতে আরম্ভ করবে। বাম পাশ ফেলে শুলে ডান নাক দিয়ে শ্বাস চলতে আরম্ভ করবে। এই গরমের মধ্যে দেখবেন একটু গরম অনুভব করবেন। আজকেই আপনি প্র্যাকটিস করে দেখুন, একটু গরম ফিল করবেন। আবার কিছুক্ষণ থাকার পরে আপনি উল্টে যান, ডান দিকে পাশ ফেলে শুন, বাম শ্বাস চলতে আরম্ভ করবে, বডিটা একটু হলেও শীতল হবে। ফলে মেডিটেশনের প্রথম উদ্দেশ্য হচ্ছে কোন নাকে তার শ্বাসটা চলা উচিত, চন্দ্রনাড়ী না সূর্যনাড়ী। দ্বিতীয়ত, এটা প্রথম যারা আমার কাছে তাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছে এমন নয়, প্রথমে ওই শর্ট, সুইট, সিম্পল ধ্যান দিই করে যাতে গুড লাক পেতে আরম্ভ করে, এতে বেটার। যারা পরবর্তী স্টেজে আরও যেতে চায় মেডিটেশনের ডিপে, আরও ডিপে, তখন চলে আসে ধ্বনি।